আসসালামু আলাইকুম। আমি ফিরে আসলাম সাফা ঘরোয়া রান্নাঘরে নতুন একটা আইটেম নিয়ে। আমি আজকে বানাবো বেগুনের ঘুগনি। তো চলেন দেখে নিই বেগুনের ঘুগনি বানাতে কি কি লাগবে। একটা বেগুন, একটা ডিম, 2-3টা পেঁয়াজ, 2টা কাঁচামরিচ আর কয়েকটা শুকনো মরিচ। এবার ভালো করে বেগুনটা কেটে নেব। আপনারা হয়তো ভাবছেন যে বেগুনটা আমি শুকনা বেগুন নিয়েছি, সামান্য বেগুন নিয়েছি, কিন্তু না, এই বেগুনটা শুকনা করে নিলে ভালো হয়। আমি বাজার থেকে এনেছি, এনে 2 থেকে 3 দিন ঘরে রেখে দিয়েছি। এই বেগুনটা শুকনা করে নিলে বেগুনের ঘুগনিটা 18 ভাগ হবে। তো আমি কাটা শেষ করে ভালো করে ধুয়ে সামান্য কিছু পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এই খাবারটা বেশি কিছু লাগে না বানাতে, অল্প কিছু আইটেম দিয়ে বানানো যায়। বেগুনটা হয়ে আসলে আমি ছিলে নেব। সাথে আরও কিছু উপাদান লাগবে, সেটা ঘরেই থাকে, প্রত্যেক রান্নাঘরেই থাকে। ওটা সামান্য পরিমাণ দিয়ে দেবেন। ওটা যখন দিয়ে দেব তখন তো দেখতেই পারবেন। বেগুনটা ছিলা হয়ে গেলে ভালো করে চেটকিয়ে নেব। ভালো করে চেটকানোর পরে একটু আস্ত ভাব থাকে, আর বেগুনটা ছিলে নিলে এইরকম আঠা আঠা হয়। বেগুনটা না ছিলে নিলে খুবটা হাতে বাজে, তো জিনিসটা খেতেও ভালো লাগে, ছোবা ছোবা লাগে। এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়ে চুলা হাত ধরিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো তেল পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে নেব। কেটে তেলের মধ্যে দিয়ে দেবো। মরিচটা লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ কেটে রাখা, সবগুলো দিয়ে দেব। এই জিনিসটা বেশি কিছু লাগে না, কিন্তু আপনার চাটনিটা খেতে অনেক ভালো লাগে। ছোট বড় সকলেই খেতে পছন্দ করে, তো আমার মেয়ে বেশি পছন্দ করে। এটা একটু হয়ে আসলে এতে দিয়ে দেব সামান্য পরিমাণ আদা বাটা, জিরা বাটা ও রসুন বাটা। এরপরে দিয়ে দেব হলুদ, মরিচ, ধনিয়া মিক্সার। এরপরে পরিমাণ মতো লবণ। লবণটা কেউ বেশি খায়, কেউ কম খায়, এই কারণে পরবর্তীতে দেখে দেওয়া যাবে। ভালো করে কষানোর পরে দিয়ে দেবো বেগুন মাখানোটা। বেগুন মাখানোটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়তে থাকবে। নাড়াচাড়া দিয়ে দেবো আমি একটা ডিম ভেঙে। অনেকে ডিমটা পছন্দ করে না, ডিমটা না দিলে হয়, কিন্তু আমাদের ডিমটা অনেক ভালো লাগে। ডিমটা দিলে অন্যরকম একটা গ্রান আসে।
ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে এরপরে দিয়ে দেব স্বাদ হওয়ার জন্য ধনিয়া পাতা। ধনিয়া পাতার একটা গ্রানই আলাদা। আর শীতের দিনে ধনিয়া পাতা অনেক মজা লাগে তরকারিতে দিলে বা কোনো ভর্তায় ব্যবহার করলে। এরপর আমি একটা প্লেটে ঢেলে পরিবেশন করে দেব। আপনারা এর ভালো লাগলে বানিয়ে খাবেন।